সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? আমরা ছোটবেলায় একটা সংজ্ঞা পড়ে আসছি। যেটা রে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, তারপরে হচ্ছে পরিমাণ, ঠিক আছে, আকার, সংখ্যা, বর্ণ, ঠিক আছে, এগুলা বোঝায়। তাদেরকে কি বলে বলো তো? তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ। ট্রাস্ট মি, তুমি এতটুকুই যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলেই তোমার অ্যাডজেক্টিভ পড়া শেষ। বাট তুমি এটা পারো না, এই জন্যই তোমাকে ভেঙে ভেঙে দেখাইতে হবে। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে ওয়ার্ড নাউন ফ্রেজ বা প্রোনাউনকে মডিফাই করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, এখন তোমাদের মনে একটা কমন প্রশ্ন জাগে যে ভাই মডিফাই মানে কি? এই জিনিসগুলাই ভাই মডিফাই, এই জিনিসগুলাই হচ্ছে মডিফাই। ধরো তুমি আমার একটা দোষ বললা, এইটা হচ্ছে একটা মডিফায়ার, আমার দোষটা একটা মডিফায়ার, ঠিক আছে। আমার একটা গুণ বললা, এটা হচ্ছে একটা মডিফায়ার। তো মডিফায়ার তো আমরা পড়বই। তো আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুইটার একটা কি ডিফারেন্স আছে, মূল একটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কারো দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা ইত্যাদি বলে। তাহলে অ্যাডজেক্টিভ আমার কার দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা বলে? নাউনের বলে, প্রোনাউনের বলে এবং নাউন ফ্রেজের বলে। এবং মডার্ন গ্রামার বা সিনট্যাক্স অনুসারে নাউন ফ্রেজ, প্রোনাউন, এদের তিনটারই বলে হচ্ছে নাউন ফ্রেজ। ওইটা তোমাদের না জানলেও হবে, বাট এরা হচ্ছে তোমার কি নাম প্রকার। এজন্য এদেরকে আরো একটা নামে ডাকে, সেটা হচ্ছে নেমিং ওয়ার্ডস। এটা হচ্ছে নেমিং ওয়ার্ডস। তার মানে কি? এদেরকে সে হচ্ছে মডিফাই করে। অর্থাৎ কোন নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা বলে, প্রোনাউনের বলে, অ্যাডজেক্টিভের নাউন ফ্রেজের বলে। এখন অ্যাডভার্ব কি বসে থাকবে? তারও তো ইচ্ছা করে কাউরে মডিফাই করতে। সে না নেমিং ওয়ার্ড বাদ দিয়ে দুনিয়ার সবকিছুকে, নেমিং ওয়ার্ড আর কনজাংশন বাদ দিয়ে সে দুনিয়ার সবকিছুকে মডিফাই করতে পারে, ইভেন সেন্টেন্সকেও করতে পারে। বাট আছে না, তোমরা বলো না মেন চিক্স আর হচ্ছে সাইড চিক্স, এরকম তার মেন ফাংশন হচ্ছে তিনটা জিনিসকে মডিফাই করা, তিনটা জিনিস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, একটা হচ্ছে ভার্বকে মডিফাই করা, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। কিভাবে করে আমরা দেখব। এইটুকু বেসিক তোমাদের বুঝতে হবে। এইটুকু ক্লিয়ার বলো তো? এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এইটুকু ক্লিয়ার থাকলে এখন তোমাদের মনে আসতে পারে, ভাইয়া সব তো বুঝলাম, আপনি একটা কাজ করেন, অ্যাডজেক্টিভ আমরা চিনবো কিভাবে? চেনার কিছু উপায় বলে দেন। আচ্ছা, তোমাদের অলরেডি আমি সাফিক্স প্রিফিক্সের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাই না? এটা আমি ইচ্ছা করেই লিখবো যাতে তোমরা খাতায় লেখো, ঠিক আছে? তোমাদের যেন প্র্যাকটিসটা হয়ে যায়। তো সাফিক্সেস হেডলাইন দাও, দ্যাট ডিনোট অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কাকে কাকে বোঝায়, বা কি থাকলে, শব্দের শেষে কি থাকলে, শব্দাংশ থাকলে বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আসো আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ সাফিক্স। ধরো কি থাকতে পারে? IBLE বা বেল, ঠিক আছে। ধরো ক্যাপাবল, তারপরে ধরো হচ্ছে লেস, তারপরে ধরো ইশ, ধরো রেডিশ, অ্যারি, তারপরে ধরো ইফ, তারপরে ধরো ফুল, তারপরে ধরো আলটা দিয়ে আমি কিন্তু দেখাইছি রিমুভ, রিমুভাল, রেট্রাইভাল। এগুলো আবার তোমার কি হয় বলো তো? এগুলা কিন্তু আবার নাউন হয়, এটা একটু ব্যতিক্রম দেখাইছি। তারপর আইন, একটু দেখে নেই, বয়স হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি, বুঝছো? আইন, IAN, আয়ান, যেরকম শেক্সপিয়ারিয়ান। তাহলে এটা আসলে আমরা অ্যাড করি, তোমরাও ভুলে যাইতে পারো, তোমরাও তো আমার মতো মানুষই, তাই না? তাইলে কি IAN। আচ্ছা, তাহলে আসো এইটুকু আমরা পড়ি, বেল, লেস, ইশ, অ্যারি, ইফ, ফুল, আল, ইয়ান, আইন। এটা কেন তোমাদের পড়াচ্ছি বুঝবা, দেখেই অ্যাডজেক্টিভ চেনার এটা সবচেয়ে ভালো একটা সিস্টেম, ঠিক আছে? এজন্য তোমাদের সাথে সাথে আমি লেখায় দিচ্ছি। তারপর মনে রাখবা যে এই সাইডটা ID, ইলে, ইক, স্কিউ, লেন্ট, আউট, 8Y। আসো লেখি তোমাদের সাথে সাথে, আসো আমিও মুখস্থ করি। এটা মুখস্থ রাখলে ভালো, আমি কোনো সময় বলি না মুখস্থ বিদ্যা যেটা দরকার ওইটা তো তোমার মনে রাখতে হবে। ম্যাথে ফর্মুলা তুমি যদি না পারো
সবাই বলে না ইন্টিগ্রেশন অনেক কঠিন, ভাই তুই ইন্টিগ্রেশনের সবগুলা টাইপ মুখস্থ কর, তুই পারবি, তোর মাথায় বুদ্ধি থাকলে তুই পারবি। কিন্তু বুঝতে হবে আইডি ইলে ইক স্কিউ লেন্থ আউস, ঠিক আছে, আরেকটা কি ওয়াই, যদি ভুল না করি এইটাই ঠিক, হ্যাঁ আউস 8y, সরি 8y। এখন এদের দিয়ে আমরা কিছু ওয়ার্ড পড়ি, ধরো বেল ইবল, ট্যাঞ্জিবল মানে অধরা, লেস হোপলেস আশা নাই, চাইল্ড থেকে কি ইস থেকে কি চাইল্ডিশ, তারপর ক্রিয়েটিভ মানে কি সৃষ্টিশীল, বিউটিফুল এটা কিন্তু বারবার আসে এবং এটার ভার্বটাও আসে, ভার্ব এটা নাউনটা, বিউটিফুলের নাউনটা হচ্ছে বিউটি, ঠিক আছে, আর বিউটিফাই হচ্ছে এটার ভার্বটা, ন্যাচারাল, ঠিক আছে, এটা কেন স্টার মার্ক দিছি বুঝছো, IAN যেরকম শেক্সপিয়ারিয়ান, INE যেরকম ফেমিনিন, ঠিক আছে, আচ্ছা তারপর ধরো আইডি যেরকম র্যাপিড, ILE ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর, আইসি মানে পয়েটিক, ঠিক আছে, মানে পোয়েটিক কাব্যিক, স্কিউ এইটা অ্যাডমিশনে বেশ আসে যে পিকচার স্কিউ কোন পার্টস অফ স্পিচ, পিকচার স্কিউটা তোমার অ্যাডজেক্টিভ, এটা জেনে রাখো, এটা বেশ অনেকগুলো অ্যাডমিশন টেস্টে আসছে। তারপর ধরো লেন্থ টার্বিউলেন্ট, তারপর ধরো OUS ডেঞ্জারাস, ATE যেরকম প্যাশনেট, ধরো যদি বললাম সম্পদ ইজ এ প্যাশনেট টিচার বা প্যাশনেট লার্নার, তাহলে লার্নারটা নাউন, এটা কি অ্যাডজেক্টিভ। ওয়াইতে কি মেসি, এই মেসি কিন্তু সেই মেসি না, এই মেসি লাস্টে ওয়াই আছে, আর আসল মেসি কি লাস্টে আই আছে, এই মেসি মানে অগোছালো, মানে অগোছালো। এই পর্যন্ত বুঝছি এবং এইটা আমরা মনে রাখবো, এটা আমরা মনে রাখবো। তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি হবে, যদি বুঝেই থাকো তোমরা আমাকে বলো ভাই আপুরা এইটা কি হবে, কন্টেম্পট এইটা কি হবে, বারবার বলছি এইটা হবে না, TION এটা হবে না, ING এইটাও হবে না, এইটাও কেন হবে না, এই দুইটা থাকলে নাউন হয় আমরা দেখছি। এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাই এবেল হবে না ইবেল হবে, দুইটা থাকলেই আপনি শিখাইছেন অ্যাডজেক্টিভ। এখন ভাই সবকিছু ট্রিক্স দিয়ে খাটে না তো, এইটা বোঝানোর জন্য এই প্রশ্নটা আনছি যে তোমার ওয়ার্ড সম্পর্কেও ধারণা থাকতে হবে, এই জন্য ওয়ার্ড থেকে ধারণা দিয়ে আমি বুঝতেছি IBLE, এই ছোট্ট পার্থক্যটুকু বুঝতে হবে, এই ছোট্ট পার্থক্যটুকু বুঝতে হবে। তারপর ধরো এই যে ভাইটাল, ভাইটাল কোন পার্টস অফ স্পিচ বলো তো, ভাইটাল কোন পার্টস অফ স্পিচ, ভাইটাল হচ্ছে তোমার কি বলো, ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরো আমি যদি বলি ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট, ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট, তাহলে এলিমেন্টটা কি বলতো নাউন, নাউনের ঠিক আগে বসে এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা একে মডিফাই করছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এবং একে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আমরা সামনে দেখব। এ পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার বলো তো, এই যে এখানেই চলে আসছে, আচ্ছা ঠিক আছে। তাইলে এখন অ্যাডজেক্টিভকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। মানে একটা অ্যাডজেক্টিভকে তুমি কিভাবে ভাগ, মানে কিভাবে ভাগ করবা বা কিভাবে ইউজ করবা বাক্যে সেভাবে। অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ মানে কি, যেটা তুমি সবসময় করো, সবসময় করো মানে কি ভাই, তোমার এখানে একটা নাউন থাকবে, ঠিক তার আগে একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, এই ওয়ার্ডটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে বা একে মডিফাই করবে, তাইলে একে বলা হবে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের এই ইউজটাকেই বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেরকম যখন অ্যাডজেক্টিভ সরাসরি নাউনের পূর্বে বসে মানে নাউনকে মডিফাই করে, তখন অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয় বা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়। ধরো সম্পদ ইজ এ স্মার্ট পারসন, এখানে কি নাউন না পারসনটা, তাহলে ঠিক তার আগে আসে, ঠিক তার আগে এসে এটা সম্পর্কে কি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সম্পদ কেমন মানুষ, ঠিক আছে, এটা তার দোষ গুণ অবস্থা, ধরো এটা তার একটা অবস্থা বা এটা তার একটা গুণ স্মার্ট, তাহলে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। তারপরে এটা হবে দে লিভ ইন আ বিগ হাউস, আসলে কেমন বাড়ি, বড় বাড়ি, ঠিক আছে, বাড়ির অবস্থাটা বোঝাচ্ছে, তাইলে এটা গেল আমাদের অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আরেকটা আছে হচ্ছে আমাদের প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা ভার্ব পড়বো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা জাস্ট ভাইয়ার কথা, ভাইয়াকে বিশ্বাস করো না, ভাইয়ার কথা অনুসারে ধরে নাও যে এইখানে তোমার এই যে ইজটা একটা লিঙ্কিং ভার্ব, লুকসটা একটা লিঙ্কিং ভার্ব, বিকামটা একটা বা বিকেমটা একটা লিঙ্কিং ভার্ব। এখন যে অ্যাডজেক্টিভ তোমার লিঙ্কিং ভার্বের পরে বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে,
তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে বসছে, এই লিঙ্কিং ভার্বের পরে বসছে, ঠিক এই লিঙ্কিং ভার্বের ঠিক ইমিডিয়েট পরে বসছে, এজন্য একে বলা হয় অ্যাডজেক্টিভ এবং একে বলা হয় প্রেডিকেট অংশে যেহেতু বসছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এখন কাহিনী হচ্ছে তোমাদের কাছে এখন একটু খাপছাড়া লাগতে পারে, আমরা এখন একটু লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা পড়ে আবার এখানে ব্যাক করব। আচ্ছা, তোরা এইটা তো বুঝতে পারছো না, অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কি? ধরো মেম্বার, মেম্বারটা তো ভাই একটা নাউন, তাহলে ঠিক তার আগে বসছে, ঠিক তার আগে বসে কি মেম্বারটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এজন্য কি এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এইটা না প্রশ্নটা একটু ঘুরায়ও দিতে পারতো, এখানে কিন্তু বলতে পারতো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অথবা এখানে কিন্তু বলতে পারতো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, ইউজ অফ অ্যাডজেক্টিভ। আবার ধরো আরেকটু যদি তোমার চেঞ্জ করতো, আরেকটু ক্রিটিক্যাল করার ট্রাই করতো, এইটা যে তোমার পাস্ট পার্টিসিপল, এটা কি তুমি বুঝতেছো? এটা যে তোমার পাস্ট পার্টিসিপল, তুমি কি বুঝতেছো? পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? V3, V3টা কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে তুমি যদি ভাই ধরো V1, V2, V3, এখানে ইলেক্ট মানে নির্বাচন করা, ইলেক্টেড, V3টাও কিন্তু ইলেক্টেড, তাহলে এই যে V3টা এ কার আগে বসছে? এ নাউনের আগে বসছে, নাউনের আগে V3 বসে সে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই তাকে আদর করে আমরা কি নাম দিছি? পাস্ট পার্টিসিপল। সো একটা প্রশ্ন থেকে কত ভ্যারিয়েশন আসতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আ স্কয়ার থিং ডাজ নট ফিট ইনটু এ রাউন্ড হোল। থিং মানে কি? জিনিস, তার মানে কি এটা নাউন, নাউনের ঠিক আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এর জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে জাস্ট আমি যেটা বললাম সেই কথাটাই লেখা। বাক্যে অ্যাডজেক্টিভের জায়গা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে নাউনের আগে যেটা হচ্ছে তোমার কি অ্যাট্রিবিউটিভ ইউজ, আর যেটা লিঙ্কিং ভার্বের পরে সেটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই স্ট্রাকচারগুলো তোমার দেখা লাগবে না, তুমি আমি পড়ানোর পর তুমি একাই বুঝে যাবে। এখন আসলে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব মানে কি? লিঙ্কিং ভার্বের আরো কয়েকটা নাম আছে। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের আরো কয়েকটা নাম আছে। একটাকে আমাদের বলা হয় কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, একটাকে আমার বলা হয় কপুলা। ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, লিঙ্কিং ভার্ব শুনে তোমার কি মনে হয়? যে কারোর সাথে কেউ লিঙ্ক করছে, লিঙ্ক আপ করছে, এরকম কিছু মনে হয় না? এরকম কিছু মনে হয় না? হ্যাঁ, ধরো আমার সাবজেক্ট আছে আর আমার হচ্ছে অবজেক্ট আছে, আমার সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে, এবং এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতাকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টও যা বোঝাচ্ছে অবজেক্টও তাই বোঝাচ্ছে। বলে না আমাদের দেহ আলাদা কিন্তু মনে আমরা এক, আমাদের দেহ আলাদা কিন্তু মনে এক। এইরকম লিঙ্কিং ভার্বের হচ্ছে দেহ আলাদা, সাবজেক্ট আলাদা, অবজেক্ট আলাদা, কিন্তু এরা এক, মনে মনে এরা এক। মেইন কথা, রোমান্টিক কথা বাদ দিয়ে আসল কথা, সাবজেক্টও যা বোঝাচ্ছে অবজেক্টও তাই যদি বোঝায়, তাইলে এই বোঝানোর জন্য এই বেটা ঘটক হিসাবে কাজ করছে, লিঙ্কার হিসাবে কাজ করছে। তো এই জন্য একে কিন্তু বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, অনেকে কিন্তু আবার লিঙ্কার বললো না এটারে। হ্যাঁ, লিঙ্কার মানে কিন্তু কানেক্টর, সেটা অন্য জিনিস। তো এটাকে আমরা বলবো কি? লিঙ্কিং ভার্ব। ধরো শি ওয়েন্ট ক্রেজি, সে পাগল হয়ে গেছে। পাগল কি হয়েছে? সে হয়েছে। ঠিক আছে, সে কি হয়েছে? পাগল হয়েছে। তার মানে সাবজেক্ট অবজেক্ট একই জিনিস বোঝাচ্ছে। সো লিঙ্কিং ভার্বটা সাধারণত আমার মেইন ফর্মটা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি গো একটা লিঙ্কিং ভার্ব, গো একটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখানে দুইটা সেন্টেন্স লেখা, শি ওয়েন্ট টু কলেজ। এখন তোমরা আমরা বলো তো, এই ওয়েন্ট বা গো এইটা কি লিঙ্কিং ভার্ব? এই ওয়েন্ট বা গো এটা কি লিঙ্কিং ভার্ব বলো তো? দেখো, আমি কিন্তু একটা কথা বলছি যে সাবজেক্ট এবং অবজেক্ট অভিন্নতা বোঝাইলে, ক্রেজি আর সি একই জিনিস বোঝাইছে। এখন সি মানে একটা মানুষ আর কলেজ কি একটা স্থাপনা, দুইটা কি একই জিনিস বোঝাচ্ছে না? তাইলে কিন্তু আর এখানে গোটা লিঙ্কিং ভার্ব হচ্ছে না। ধরো আই গো টু স্কুল, আই গো টু কলেজ, এখানে কি গোটা কি তোমার লিঙ্কিং ভার্ব হচ্ছে? হচ্ছে না। কেন হবে? সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে তো অভিন্নতা বোঝাচ্ছে না। কিন্তু যদি বলি
আই ওয়েন্ট ক্রেজি, আমি পাগল হয়ে গেছি। পাগল কে হয়েছে? আমি কি হয়েছি? পাগল হয়েছি। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতাকে বোঝাচ্ছে। তাহলে এরকম সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে শুধুমাত্র যদি অভিন্নতাকে বোঝায়, তাহলে এই যে মাঝখানের ভার্বটা সে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সবকিছু বুঝলাম, এরকম আপনি কিছু ভার্ব বলে দেন যারা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। টু বি ভেরি অনেস্ট, তোমাদেরকে যে কনসেপ্টটা দিচ্ছি এটা দিয়েই তোমাদের বের করা উচিত। তারপরে আমি তোমাদেরকে কমন একটা নেমোনিক্স দিয়ে কিছু ভার্বের নাম বলে দিচ্ছি, এগুলা তোমরা মনে রাখবে এবং এখানে শর্তটা আগে লিখে দিচ্ছি। এই ভার্বগুলো বা এই ভার্বগুলো তখনই, এইটা অনেক বইতেই লেখা দেখবা না, ভাববে যে এই ভার্বগুলো থাকলেই লিঙ্কিং ভার্ব। ভাই গো তো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, এই গো তো তোমার ফাইনিট ভার্ব হিসেবেও ব্যবহৃত হইতে পারে, তাই না? গো কি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারবা? একটা ভার্বের অনেক রকমের ইউজ থাকতে পারে, তাই না? তখনই লিঙ্কিং ভার্ব হবে যখন এরা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতাকে বোঝাবে, অভিন্নতাকে বোঝাবে, ঠিক আছে? অভিন্নতাকে বোঝাবে, ঠিক আছে? মানে সাবজেক্টও যা বোঝাচ্ছে অবজেক্টও তাই বোঝাচ্ছে। এখন আসলে আমরা একটু আরএফএল এর ব্র্যান্ডিং করে দিই। হ্যাঁ, যদি আরএফএল এর ব্র্যান্ডিং আমার ক্লাসে কিছুই যায়, এমনি মজা করলাম। আরএফএল এর ব্যাটস জিপি, আরএফএল এর ব্যাটস জিপি। আরতে কি ভাই? আরতে রিমেইন রান। এফতে কি ফিল, এলতে কি লুক, বিতে কি বি বিকাম। এখন বি ভার্ব কারা কারা আছে? বি ভার্ব কয়েকটা মনে রাখবা। বি ভার্ব যেটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে হচ্ছে আমার এম ইজ আর। হ্যাঁ, আচ্ছা পাস্ট ফর্মে কি ভাইয়া? পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে? এই কয়টা মনে রাখো। তারপর আবার পারফেক্ট ফর্ম যদি বলো বা পার্টিসিপল ফর্মে কারা কারা আছে? পার্টিসিপল ফর্মে তুমি বিন বলতে পারো, বিন বলতে পারো, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এতে হচ্ছে অ্যাপেয়ার, টিতে হচ্ছে টেস্ট টার্ন, এসতে হচ্ছে স্টে সিম সাউন্ড স্মেল, ঠিক আছে? জিপি, জিতে হচ্ছে গেট গো গ্রো, পিতে হচ্ছে প্রুফ, পিতে হচ্ছে প্রুফ। তো এগুলো আমরা মনে রাখবো, এগুলো আমরা মনে রাখবো। এখন আসো আমরা এখানে আসি। তাইলে লিঙ্কিং ভার্বের পরে যদি জাস্ট একটা ওয়ার্ড থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরো লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটার পরে কেউ নাই, কেউ নাই। তার মানে এই অ্যাডজেক্টিভটা, এই যে এখানে যে নাউনটা আছে, ধরো শি ওয়েন্ট ক্রেজি, তাহলে কি হইলো ব্যাপারটা জানো? এই ক্রেজিটা বোঝাচ্ছে হচ্ছে শিকে, আবার শিও বোঝাচ্ছে ক্রেজিকে। তাহলে এই ব্যাটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এর জন্য বলে লিঙ্কিং ভার্বের পরে ঠিক যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু যদি লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকে, এখানে অবজেক্ট কথাটা লেখা নাই, মানে লিঙ্কিং ভার্বের পর অন্য কোনো শব্দ থাকে, সোজা কথা, বা প্রিপোজিশন থাকে, তাইলে কিন্তু অ্যাডভার্ব হয়, তাইলে কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে ভাইয়ের সাথে সাথে একটু রিপিট করো। লিঙ্কিং ভার্বের পর যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আর লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন অথবা যে কোনো একটা ওয়ার্ড আছে, ধরো লুকস দ্যাট, এখানে আছে সম্পদ লুকস দ্যাট, ঠিক আছে? বা একটা অবজেক্ট আছে, মানে লিঙ্কিং ভার্বের পরে মোদ্দা কথা কোন একটা ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে? এর পরেরটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে? ধরো শি ওয়েন্ট ক্রেজি, বুঝলাম। সম্পদ লুকস আপ হ্যাপিলি, অনেকে বলবা ভাই লুক আপ তো একটা ফ্রেজাল ভার্ব। না, তোমারে যেটা বলছি তুমি সেটা শুনবা। লুকটা একটা লিঙ্কিং ভার্ব না, তাহলে এই আপটাকে একটা প্রিপোজিশন, এটাকে প্রিপোজিশনও বলতে পারি, আবার লিঙ্কিং ভার্বের অবজেক্টও বলতে পারি। কেন লিঙ্কিং ভার্বের অবজেক্ট বলতে পারি? লিঙ্কিং ভার্বের ঠিক পরে আসে, ঠিক আছে? তাহলে এখানে হ্যাপিলিটা কি হয়ে গেল? হ্যাপিলিটা কিন্তু হয়ে গেল কি? অ্যাডভার্ব। তাইলে ধরো দুইটা আমি জিনিস বলি, সম্পদ লুকস হ্যাপি, তারপরে বললাম সম্পদ লুকস আপ হ্যাপিলি। পার্থক্য কি রে ভাই? পার্থক্য হচ্ছে এখানে হ্যাপি যে সম্পদ সে, তারপর কি সম্পদ যে হ্যাপি সে, তাহলে এখানে লুকস আছে, তাহলে কি এখানে সাবজেক্ট আর হচ্ছে অবজেক্টের মধ্যে একটা অভিন্নতা আছে, তাহলে একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, একে বলা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা,
আবার ধরো সম্পদ লুকস আপ হ্যাপিলি, তাহলে এখানে কি লুকস আছে না? লুকসের ঠিক পরে একটা প্রিপোজিশন আছে, তুমি তো ভাইয়ার কথা অনুসারে চার্ট অনুসারে বুঝছো যে এখানে হ্যাপিলিও যা বোঝাচ্ছে সম্পদও তাই বোঝাচ্ছে, তাইলে এটা আছে আমার হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব তারপরে আপটা একটা প্রিপোজিশন, এটা তুমি বুঝতেই পারো, ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে ভাইয়া, এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো যে ভাইয়া কনসেপ্ট বুঝতে পারছি, এ পর্যন্ত বুঝেছি বলো তো। তাইলে দেখো তো, we ought to improve the condition of those who feel downtrodden। এইখানে একটা ঘটনা আছে, এখানে জিএসটিতে বি ইউনিটে আসছে, কোয়েশ্চেনটা আমি ইচ্ছা করে তুলেছি, এখানে অনেকে নাউন দাগায় দিছে বা অনেক রকম উত্তর দিছে। দেখো এখানে আমাদের হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কারণ কি, এই যে এই অংশকে এই অংশের সাথে রিলেশন করে দিছে, সম্পর্ক স্থাপন করছে, তাহলে একে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এখানে কয়েকটা রুলস আছে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের আগে ঠিক যে থাকে তাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। তাহলে আমাদের ভার্বটা কি অনুসারে হয়? অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়, অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়। আচ্ছা, তাহলে ফিলটা কি আমার অ্যান্টিসিডেন্ট অনুসারেই হয়েছে, কারণ কি উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ। আগেরটুকু প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু একই টেন্সে মানে একই সেন্টেন্সে একই কনসেপ্ট বেয়ার করতেছে, তাহলে তো দুইটা টেন্স ইউজ করা যাবে না, তাহলে আমি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করবো, তাহলে প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। তারপরে আমি কি করব? এখন তুমি একটা কথা চিন্তা করো, হুড টু এগুলা বাদ দাও, ধরো হুড জায়গায় অন্য কিছু আছে, দোজ যারা ডাউন ট্রডেন, ওটা মানে খুবই তোমার কি ডাউন ট্রডেন মানে খুবই বাজে অবস্থা করতেছে, বাজে অবস্থায় আছে, বাজে অবস্থায় কারা আছে? তারা। তাহলে দুইটা কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে। তাহলে এখানে ফিলটা আমার কি বলতো? ফিলটা কিন্তু আমার সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক আপ করছে, এজন্য এটা কিন্তু আমার লিঙ্কিং ভার্ব। আর যেহেতু এটা লিঙ্কিং ভার্ব, এরপরে আমার কি আছে বলতো? যা বসবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে আমার যা বসবে একটা ওয়ার্ড আছে, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তোমার ভাই এবার আসছে এটা অ্যাডজেক্টিভ, পরের বার চলে আসতে পারে। ফিলটা কি একটা বলতো? লিঙ্কিং ভার্ব। ফিলটা একটা লিঙ্কিং ভার্ব, তাহলে এখন উত্তরটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবার চলে আসছে অ্যাডজেক্টিভ, পরের বার চলে আসবে লিঙ্কিং ভার্ব, এবং এটা লিঙ্কিং ভার্বের খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব সুন্দর একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের জন্য আমি রেখে দিব, তোমরা এটা বলবা। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইটা আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, এটা আমরা একটু পরে আসতেছি, এটার আমাদের একটা এক্সটেনশন আছে, আমরা দেখে তারপরে আসি। এখন অ্যাডজেক্টিভের অনেক প্রকারভেদ আছে, আপাতত এত জানা লাগবে না। হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা জানতে হবে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা জানতে হবে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ শুনেই মনে হচ্ছে না একটা হাইফেন হাইফেন আছে, শুনেই মনে হচ্ছে না একটা হাইফেন হাইফেন আছে। তাহলে একাধিক ওয়ার্ড হাইফেন দিয়ে যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, একাধিক ওয়ার্ড যদি তোমার কি হাইফেন দিয়ে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ধারাবাহিকতায় প্রথমে একটা নাম্বার থাকে, মানে প্রথমে একটা সংখ্যা থাকে, ঠিক আছে, তারপর একটা নাউন থাকে, সংখ্যা তারপরে একটা নাউন থাকে। তাহলে এই দুইটা মিলে, সংখ্যা প্লাস নাউন মিলে আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর যেহেতু একটা হাইফেন আছে, হাইফেনকে একটা সম্মান দিচ্ছে, সম্মান দিয়ে একে বলা হয় হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ধরো উই টুক এ 5 উইক ট্যুর, ট্যুরটা কি? ট্যুরটা কি? নাউন। আচ্ছা, এখানে 5টা কি? একটা সংখ্যা, এখানে একটা হাইফেন দিছি, তাইলে কি 5 উইক, এইটা আমার একটা নাম্বার, এইটা আমার একটা নাউন। তাহলে নাম্বার প্লাস নাউন, তোমার নাউনের আগে যখন বসবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা পুরাটাকে আমার বলা হবে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, পুরাটাকে আমার বলা হবে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখন ঘটনা হচ্ছে এখানে আমি বলতেছি নাউন, বাট এইটা মনে রাখবা, যখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, প্রত্যেকটা ওয়ার্ডই তখন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কারণ এই 5 সেও ট্যুরকে মডিফাই করে, উইকও এই ট্যুরকে মডিফাই করে। তারপর ধরো হি হ্যাজ এ 2 ইয়ার সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন, তাহলে এইটা কি? এইটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা মনে রাখবো ভাইয়া আপুরা, সেটা হচ্ছে এরা কখনো সিঙ্গুলার বা প্লুরালের কোনো ফর্ম পরিবর্তন করে না। অর্থাৎ এরা সব সময়
তোমাদের এখানে মনে হচ্ছে না ভাইয়া এখানে 10 পেজেস হইলে ভালো হইতো বা ধরো 5 উইকস হইলে ভালো হইতো? না, এদের কোনো এই ধরনের ফর্ম নাই, এদের কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না, যা আছে তাই 10 পেজ, মানে এরা যা আছে তাই, এদের কোনো এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভটাতে ধরা যাবে না, এদের কোনো ফর্ম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এদের এস ইএস তোমার যা খুশি তুমি অ্যাড করতে পারবা না, ঠিক আছে? বাট কই করতে পারবা এটা বলছি। হাইফেন দিয়ে যুক্ত অ্যাডজেক্টিভগুলোর মধ্যে প্লুরাল ফর্ম হয় না। ধরো এই যে $20, তারপর ধরো 10 পেজ, এখানে কিন্তু তুমি কোনো দিন বলতে পারবা না 10 পেজেস তুমি কোনো দিন বলতে পারবো না, সো এটা কাটা। বাট এর পরে যে নাউনটা আছে এটা তো তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তাহলে এর পরে তোমার যে নাউনটা আছে এর পরের নাউনটা কি? যে কোনো নাউনই হইতে পারে, এ প্লুরাল হোক সিঙ্গুলার হোক, তা যে তোমার কি, তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হচ্ছে ইনট্যাক্ট, এখানে কেউ অ্যাড হইতে পারবে না, কিছু হইতে পারবে না, কিন্তু তারপরে তোমার সিঙ্গুলার হইল বা প্লুরাল হইল যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে? সো এইটা তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? সো এই যে সেম ঘটনা, এই যে এটা বুঝতে পারছো, এটা আর আমার বলার কিছু নাই। ধরো দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই চাইনিজ। ভাই তুমি কি দেখবা জানো? তুমি যখন এই যে হাইফেনগুলা দেখবা তোমার না প্রশ্ন পড়ারও দরকার নেই। ধরো চট্টগ্রাম ভার্সিটির এই ইউনিটে এই প্রশ্নটা আসছে, তোমার প্রশ্ন পড়ারই দরকার নেই, তোমার এই পার্টটুকু একদম তোমার কি থাকবে, এই পার্টটুকু তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ একদম ইনটেক্ট, এখানে কোনো পসেসিভ ফর্মও আসবে না, পসেসিভ প্লুরাল কিচ্ছু হবে না। এটা আমি আবার লিখে দিচ্ছি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের অংশটি অংশটির কোনো প্লুরাল বা পসেসিভ ফর্ম হবে না, ঠিক আছে? কোনো পসেসিভ ফর্ম হবে না, তাইলে এটা যা আছে তাই থাকবে। তুমি দেখো তো ভাই, যা আছে তাই শুধু এইটাতে আছে, এইটাতেও তো প্লুরাল হয়ে গেছে, এটাতেও তো প্লুরাল হয়ে, আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য আছে, বলো কোনটা হবে? এখন এই জিনিসটা জানার জন্য আমাদের অ্যাডজেক্টিভের একটা ক্রমবিভাগ আছে, বাট এটা তোমরা বুঝতে পারতেছো যে আমরা যদি বলি 80 বছর বয়সী, তাহলে বয়সী শব্দটা কি পরে দিচ্ছি না, তাহলে 8 সেঞ্চুরি ওল্ড মানে কি 800 বছর পুরাতন, তাহলে কি এই শব্দটা অ্যাডজেক্টিভটা পরে, আগে হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা আসবে, তাহলে এই সূত্রে এইটাও বাদ। আর তুমি তো ভাই বুঝতেছো এটা প্লুরাল হবে না, তাহলে কি 8 সেঞ্চুরি ওল্ড, উত্তর হবে এইটা। বুঝেছি? বুঝতে পেরেছি এই পর্যন্ত? হ্যাঁ, ডি। ঠিক আছে, চলো আমরা সামনে যাই। ইট ওয়াজ এ ড্যাশ জার্নি। ভাই সহজ কথা, তুমি বুঝতেছো এখানে হাইফেন আছে, তাহলে কি হবে? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে। আগে কি আমার বসতেই পারে, এ বসতেই পারে। এটা একটা 3 ঘন্টার জার্নি ছিল, এটা একটি 3 ঘন্টার যাত্রা ছিল, তাহলে কি এ বসছে, ঠিক আছে? আচ্ছা, এখন নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ। ভাই মোদ্দা বাংলা কথায় এইটাই তোমার সকল ভর্তি পরীক্ষা, মেডিকেল টেডিকেল সব জায়গায় আসে। এটার কয়েকটা নাম আছে, একটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ধরো পাশাপাশি দুইটা নাউন বসে দ্বিতীয় নাউনটা সম্পর্কে প্রথম নাউনটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এবং একে মডিফাই করছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউন অ্যাডজেক্টিভের গঠনটা কি বলতো? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? তাইলে এইটা তো গেল, বা নাউন অ্যাডজেক্টিভ বুঝলাম, তাইলে এইটার আরো একটা নাম আছে, এইটারে কিন্তু আমরা বলতে পারি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? একই জিনিস, অনেকে ভরকায় যাও, একই জিনিস। শি ইজ এ নাইস উম্যান, তাহলে কি এটা নাউন, ঠিক তার আগে বসছে, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের যে গঠনটা সেইটাই অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটার এই আদর করে ধরো
নাম দিছে নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ার পড়ানোর সময় তোমরা দেখবা, ঠিক আছে, অনেক জায়গায় আসবে যে ইউজ দিস অ্যাজ আ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানে আসলে অ্যাডজেক্টিভ যে নাউনটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করতেছে, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ধরো ক্লোজিং ইন ক্লোজিং রিমার্কস, রিমার্কস মানে হচ্ছে মন্তব্য, ঠিক আছে, মটা একটু উল্টাপাল্টা হইলো, মন্তব্য, হ্যাঁ। তাহলে রিমার্কস মানে কি? মন্তব্য মানে শেষ মন্তব্য ক্লোজিং রিমার্কস এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে ভাই বলো তো? এইটা আমার কি বলো? এইটা নাউনের ঠিক আগে আসছে, নাউনের ঠিক আগে এসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এইটা কি বলো তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা দেখো অনেক সময় দেখবা কি এখানে কিন্তু বলছে ক্লোজিং ইন ক্লোজিং রিমার্কস, এখানে কিন্তু যদি বলে দিত রিমার্কস ইন, যে কারণে আমি একটু দেখলাম রিমার্কস ইন ক্লোজিং রিমার্কস, তাহলে কি রিমার্কসটা নাউন, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত নাউন। সো প্রশ্ন পড়বা, এই প্রশ্নটা লার্নিং আমি কিন্তু নিজে উত্তর দাগায় প্রশ্ন না দেখে, কারণ আমাদের বা এগুলো প্রশ্ন পড়াইতে পড়াইতে দেখলেই বুঝি কোনটা কি, তাও কিন্তু কনফিউজড হয়ে গেছি যে প্রশ্নটা কি, উত্তরটা একটু দেখে নিবা। মিস্টার কুরেশি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, হিয়ার ইউনিভার্সিটি ইজ, ধরো হি রিডস ইন আ ইউনিভার্সিটি, ধরো আমি বললাম হি রিডস ইন আ ইউনিভার্সিটি, তাহলে কিন্তু তোমাকে যদি বলি এই ইউনিভার্সিটিটা অবজেক্টের জায়গায় বসছে, আর্টিকেলের পর একটা ওয়ার্ড বসছে, এ কিন্তু নাউন। বাট এই ইউনিভার্সিটি প্রফেসর যখন বলতেছি তখন প্রফেসরটা নাউন, তাহলে ঠিক তার আগে বসছে, তাহলে একে বলা হয় অ্যাডজেক্টিভ। বাট এখানে প্রশ্নে কি আছে? নাউন অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ যে কথা এখানে কিন্তু নাউনটাই অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, একদম পারফেক্ট এক্সাম্পল জিএসটি বি ইউনিটে 21-22 সালে আসছে। তাহলে এটাই নাউন অ্যাডজেক্টিভ, বা এইটাকে আমরা কি বলতে পারি বলতো? অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আবার এটাকে কিন্তু আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, শুধু অ্যাডজেক্টিভ। বুঝছি? এ পর্যন্ত বুঝছি? মার প্যাচগুলো বুঝছি? দিস ইজ এ ল্যাপটপ কম্পিউটার, ভাই বোঝাই যাচ্ছে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ধরো একটা সেম ওয়ার্ড অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন আরো ভালোভাবে দেখব। তো এখন এই এনাফটা একটু স্পেশাল, এখান থেকে বেশ প্রশ্ন আসে, তো এই জন্য আর কি। তো অ্যাডজেক্টিভের মেইন ফাংশন কি? সে নাউনের আগে বসবে, প্রোনাউনের আগে বসবে, বা নাউন ফ্রেজের আগে বসবে, তাইলেই তো কি সে অ্যাডজেক্টিভ। তার মানে এনাফ মানে যথেষ্ট, এটা নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেটা মনে রাখার জন্য তোমাকে আমি স্লাইড থেকে আবার ফিরিয়ে নিয়ে আসলাম, সেটা হচ্ছে এনাফের সাথে কোনো এস, দা, সো, এলওয়াই এগুলা বসে না, এস, দা, সো, এলওয়াই এগুলা বসে না, এস, দা, সো, এলওয়াই এগুলা বসে না, মানে এ ইনট্যাক্ট, এর সাথে কিছু বসে না। তাহলে এনাফের সাথে কাউন্টেবল নাউন বসতে পারে, যেরকম কি উই হ্যাভ এনাফ টিকেটস, তাহলে কি এটা নাউন, এটা কি কাউন্টেবল নাউন, এবং এর আগে কি আছে? এনাফ আছে। আচ্ছা তারপরে ধরো এনাফের সাথে আনকাউন্টেবল নাউনও বসতে পারে, উই হ্যাভ এনাফ ফার্নিচার, ফার্নিচারটা কি একটা আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন, তাহলে কি এখানে এটা আমার কি হচ্ছে বলো তো? সিঙ্গুলার হচ্ছে। উই হ্যাভ এনাফ মানি, তাহলে এটা আমার কি হচ্ছে বলো তো? এটা আমার কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে, তাই না? আচ্ছা এখন আমরা অ্যাডভার্ব দেখি। অ্যাডভার্ব মানে কি? দ্য রুম ইজ ওয়ার্ম এনাফ, তাহলে ওয়ার্মটা কি? রুমোজা ওয়ার্মোতা, ওয়ার্মোজা রুমোতা, এটা কি আমার একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। লিঙ্কিং ভার্বের পর আমার একটা ওয়ার্ড বসছে, তাহলে কি এ অ্যাডজেক্টিভ। এখন আমরা কি জানি অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে ওয়ার্ম এনাফ, গরম, গরমটা সম্পর্কেই তো, বেশি গরম এটা সম্পর্কে বলতেছে, বা যথেষ্ট গরম, তাহলে কি এটা একটা অ্যাডভার্ব। তারপর ধরো সম্পদ ইজ স্মার্ট এনাফ, তাহলে স্মার্টের পরে বসছে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতেছে? এনাফ, তাহলে কি এনাফটা একটা অ্যাডভার্ব, এনাফটা একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এই যে এইখানে তুমি কিন্তু এইটুকু দেখেই বুঝছো, যেখানে সো, স্মল, অ্যাজ এগুলা বুঝবে না। স্মল এনাফ মানে কি ভাই? তুমি একবার লাইনটা পড়ে দেখো, সেম জিনিস, স্মলার দেন, তুমি বুঝতেছো ভাই, তুমি বুঝতেছো এই জায়গায় দুইটা তুলনা বুঝাইছে, তুলনা রিলেটেডই এখানে কিছু নাই। সো স্মলও কিন্তু তুলনা, তুলনা রিলেটেড এখানে কিছু বলেই নেই। কম্পিউটার্স আর দ্যাট ওয়ান্স টুক আপ এন্টায়ার রুমস আর নাও স্মল এনাফ টু পুট অন ডেস্কটপ অ্যান্ড কি ইন্টু রিস্ট ওয়াচেস, দাবিতে বি ইউনিট আসছে। জাস্ট তুমি যদি এনাফের এই কনসেপ্টটা জানো যে অ্যাডজেক্টিভের পর এনাফ বসলে তোমার কি অ্যাডভার্বের মতো কাজ করে, এটা জানলেই হবে ভাই। এই যে দেখো এনাফের সাথে অ্যাজ বসে না, এনাফের সাথে এলওয়াই বসে না, এনাফের সাথে দা বসে না, তাইলে কি হবে বলো তো? তাইলে কি হবে? এইটা হবে। আমি কি পড়ছি? না পড়েই কিন্তু উত্তর বলে দিলাম, না পড়েই কিন্তু উত্তর বলে দিলাম। সো এরকম না পড়ে উত্তর বলে দেওয়ার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবাই?
তো চলো আমরা এখন দেখবো হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানে কি ভাই? সাধারণত যে সকল ওয়ার্ড তোমার কি বলতো নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ মানে কে তোমার কি মডিফাই করতে পারে তারা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এরা মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করে। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করে। এটা হচ্ছে মেইন ফাংশন, একটু আগেই বলছি। আচ্ছা, এটা সেন্টেন্সেও মডিফাই করতে পারে, এগুলো আমরা দেখব। তাহলে এখন বলবো ভাই অ্যাডভার্ব চেনার সহজ কিছু উপায় বলেন। হ্যাঁ আসো, অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে একটা ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এমপিটিআর। আমার সাথে সাথে বলো এমপিটিআর। এমপিটিআর। এমতে কি ভাইয়া? এমতে হচ্ছে ম্যানার। পিতে কি ভাইয়া? প্লেস। টিতে কি ভাইয়া? টাইম। আরতে কি ভাইয়া? কি ভাইয়া? মানে কোনো ভার্বের তোমার ম্যানার অর্থাৎ একটা ক্লাস কিভাবে হচ্ছে সেই কাজটার ধরন, প্লেস সেই কাজটা, ক্রিয়ার কাজটা কোথায় হচ্ছে সেটার স্থান, সময় সেটা কোথায় হচ্ছে সেটা, এবং কি কারণে হচ্ছে সেটা, এরা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব। এরা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব। এখন বলবো ভাই এত কিছু বুঝি না, আরো সহজ করে বলেন। তাহলে ম্যানারকে তুমি প্রশ্ন করতে পারবা, মেইন ভার্বকে হাউ দিয়ে যৌক্তিক প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সে হচ্ছে কি অ্যাডভার্ব। পিতে হচ্ছে প্লেস, তাহলে হোয়াট দিয়ে তুমি যদি যৌক্তিক প্রশ্ন করো তাহলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব। তারপর হচ্ছে টিতে হচ্ছে ওয়েন দিয়ে প্রশ্ন করলে তুমি যখন কোনো একটা যৌক্তিক উত্তর পাও সেটা হবে অ্যাডভার্ব। আর হচ্ছে রিজন, ওয়াই দিয়ে প্রশ্ন করলে তুমি যদি একটা যৌক্তিক উত্তর পাও প্রশ্ন করলে তাহলে সেটা তোমার কি? সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে এখন অ্যাডভার্বগুলো আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, আমরা একদম রিয়েল এক্সাম্পল যেগুলো পরীক্ষায় আসছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখাই। ধরো দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। আমি তোমাদেরকে কি বলছিলাম বলো তো? অ্যাডভার্বের মেইন ফাংশন কি বলতো? তিনটা জিনিসকে মডিফাই করা। সে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে আমাদের ভার্বকে মডিফাই করতে পারে, সে আমাদের অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাইলে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং এইটুকু কিন্তু একটা ভার্ব, এই ভার্বকে কি মডিফাই করতেছে? অ্যাডভার্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা প্যাথওয়ে যে সে কি করছে বলতো? ভার্বকে মডিফাই করছে, মেইন ভার্বকে মডিফাই করছে। আচ্ছা, এখন বিয়েটা কখন? কখন তার মানে কেমন একটা সময় বোঝাচ্ছে, তাহলে সেইভাবেও কিন্তু আমি বলতে পারি এইটা একটা অ্যাডভার্ব। এইটা একটা অ্যাডভার্ব। তারপরে আমি যদি মেইন ভার্বকে ওয়েন দিয়ে প্রশ্ন করি তাইলেও কিন্তু আমি উত্তরে যেটা পাচ্ছি সেটাও কি আমার একটা অ্যাডভার্ব। 25তম বিসিএস আসছে এবং বিভিন্ন পরীক্ষায় আসে। সো এটা বুঝতে পারছি আমরা, বলো তো এটা বুঝতে পারছি কিনা? তারপর ধরো হি স্টার্টেড আর্লি। স্টার্টেড ভার্বটারে মডিফাই করছে, তাইলে সে অ্যাডভার্ব। সে কখন শুরু করছে? ওয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব। এটা একটা সময়, তাইলে কি এটা কি হবে? একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। এখানে যেগুলা দেওয়া আছে তুমি একটু প্র্যাকটিস করবা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং আসবে। তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা বলো, এই প্রশ্নটার ব্যাখ্যা তুমি আমাকে বলো। একটা কথা মনে রাখবা, এই প্রশ্নটাতে চারটা প্রশ্ন আছে, এবং তোমার জানতে হবে which underlined word is an adverb, নিচের কোনটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আসলে আমরা প্রথম থেকে যাই। দিস হাউস ইজ ফাইন। আমরা লিঙ্কিং ভার্বের কনসেপ্ট জানি যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা মানে কল্পনা করলে সেটা লিঙ্কিং ভার্ব হয়, এবং বি ভার্ব যেগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার তারা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে দিস হাউস ইজ ফাইন এইটা কি ভাই? এইটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, তাই না? কারণ কি? সে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা মানে বোঝাচ্ছে এবং এর লিঙ্কিং ভার্বের পর আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে গেল। তাহলে এই ফাইনটা আমার এখানে কি ভাইয়া? ফাইনটা আমার একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে আসো আমি এর পরেরটাতে সিতে যাই, বিটা একটু রাখি আমি। আচ্ছা, এখানে কি আছে? হি হ্যাড টু পে এ ফাইন ফর বিং লেট। আমরা কি জানি? এটা একটা আর্টিকেল, এটা একটা প্রিপোজিশন। তাইলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে নাউন। তাহলে তুমি দেখো একই ফাইন, হি হ্যাড টু পে এ ফাইন, তাহলে এ কি হয়ে যাচ্ছে? নাউন। এই ফাইনের মানে নাম কি? মানে বাংলা কি বলো তো? জরিমানা। আর এই ফাইন মানে কি? ভালো বা সুন্দর। সুন্দর।
একটা বাংলা শিখে রাখো তোমরা, যেটা লো ওকার ভালো তার মানে গুড, আর যেটা ভয়াকারে ভালো এটার মানে হচ্ছে কপাল। ঠিক আছে, সো বানানগুলো একটু খেয়াল রাখো বাংলা লেখার সময়। ঠিক আছে, আচ্ছা তারপর আসো, দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড টাকা 10,000, কারণ কি তাদের 10,000 টাকা জরিমানা করা হয়েছিল। এটা একটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা কি মেইন ভার্ব। ঠিক আছে, এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটা মেইন ভার্ব। তাহলে এখানে কি মেইন ভার্ব বা এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করতেছে, যার মানে হচ্ছে জরিমানা করা, জরিমানা করা। তাহলে তোমার এখন তুমি বুঝতে পারতেছো এই তিনটার একটাও আসবে না, বাট তোমার যদি চলে আসে দিস হাউস ইজ ফাইন, এটা তুমি কি দাগাবা? অ্যাডজেক্টিভ দাগাবা। এইটা যদি তোমার চলে আসে হি হ্যাড টু পে এ ফাইন ফর বিং লেট, এটা তুমি নাউন দাগাবা। এইটা আসলে তুমি কি দাগাবা? এটা দাগালে তুমি একটা ভার্ব দাগাবা। তাহলে আসো এইটা যে আমাদের অ্যাডভার্ব আমরা বুঝে গেছি, বাট আমরা একটু ট্রাই করি। দিস শার্ট সুটস মি ফাইন, এখানে কি সুটস হচ্ছে ভার্ব, আমাকে কেমন দেখায়, সুন্দর দেখায়, এ ভার্বকে মডিফাই করতেছে। হাউ আই লুক বা হাউ দিস শার্ট সুটস, কেমন ধরন, তাহলে সেই হিসাবেও কি আমাদের এটা কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে তোমার শুধু একটা উত্তর জানলেই হবে না যে এটা আসছে, বাকি তিনটাও জানতে হবে। হাবিস ইউনিটটা আসছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। হি বিকেম রিচ ওভারনাইট, বিকেম রে মডিফাই করছে, কখন হয়েছে ওয়েন দিয়ে প্রশ্ন করলেও কি আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো, আমরা পাবো অ্যাডভার্ব। ঠিক আছে, এইটা আর পড়াতে ইচ্ছা করে না, ফরমেশন অফ অ্যাডভার্ব। প্রতিদিন এটা পড়াতে পড়াতে বুড়া হয়ে গেছি। এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে মেডিকেল, এবারও আসছে। চলো এক জিনিস আমরা আবার পড়ি, তার আগে আমরা হ্যাঁ এইটাই আগে দেখে নেই যে আমরা অ্যাডভার্ব চেনার কিছু উপায় আছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা লাগে হচ্ছে এই এল ওয়াই নিয়ে। এল ওয়াই সমাচার, এল ওয়াই সমাচার, এল ওয়াই সমাচার মানে কি ভাইয়া? এল ওয়াই সমাচার মানে কি বলো? অনেকে আমরা ভাবি এল ওয়াই থাকলেই আমাদের সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। না, আমাদের এটা ভুল ধারণা, আমাদের এটা ভুল ধারণা। আর আমরা তিনটা কেস করব। হ্যাঁ, তিনটা কেস করব। হেডলাইন দাও, কেস 1, কেস 2, কেস 3। ধরো এবার মেডিকেল একটা ওয়ার্ড আসছে রোটেশনাল, এটার অ্যাডভার্ব কি? উত্তরটা হচ্ছে রোটেশনালি, উত্তরটা হচ্ছে কি রোটেশনালি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে রোটেশনালি। এখন তোমাকে অনেক কোচিং এর ভাইয়া বা আমরাই তো কোচিং এর ভাইয়া, আমরা বলে দিই ডাবল এল এল ওয়াই থাকলে সে নিশ্চিতভাবে অ্যাডভার্ব হয়। প্রথম রুলসটা হচ্ছে ডাবল এল এল ওয়াই থাকলে সে নিশ্চিতভাবে অ্যাডভার্ব হয়। এখন না ভাই, দুনিয়াতে কোনো কিছুই নিশ্চিত না। এটা কিভাবে নিশ্চিত করে মানে বলে আমি একটু পরে দেখাচ্ছি। মেইন আমাদের একটা সূত্র মনে রাখবো, আমরা একটা সূত্র মনে রাখবো, এই এই তো প্রথম সূত্রটা কি ভাইয়া? প্রথম সূত্রটা হচ্ছে আমাদের নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর যদি আমার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা আমার হবে অ্যাডভার্ব। ধরো আমার একটা শব্দ হচ্ছে মাদারলি, তাই না? মাদারলি যদি আমি বলি তাহলে মাদার কি একটা নাউন, এর সাথে আমার কি যুক্ত হয়েছে? এলওয়াই। তাহলে নাউন প্লাস এলওয়াই, এইটা কি হবে আমার বলো তো? এইটা হবে আমার অ্যাডজেক্টিভ, এইটা আমার হবে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি ভাই? ধরো আমি বললাম স্লোলি, স্লোটা কি মানে ধীরে, প্লাস এলওয়াই। এই স্লোটা কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝাইলে কি সে হচ্ছে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা একটা অবস্থা, তাহলে এইটা কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে অ্যাডভার্ব, সেটা হবে অ্যাডভার্ব। আবার ধরো ডাবল এল ওয়াই, ঠিক আছে? ডাবল এল ওয়াই যদি আমাদের থাকে, ডাবল এল ওয়াই থাকলে আমাদের সেটা কি হবে? তোমরা আমাকে বলো, ডাবল এল ওয়াই থাকলে আমাদের কি হবে? ধরো এই যে রোটেশনালি, ভাই এখানে রোটেশনাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এখানে রোটেশনাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। রোটেশনালির ক্ষেত্রে যেটা হইছে সেটা হচ্ছে রোটেশনাল
প্লাস এল ওয়াই। হ্যাঁ, এইটা কি ভাই, লাস্টে এ এল আছে এবং রোটেশনাল মানে ঘূর্ণায়মান কোনো অবস্থা বোঝাচ্ছে। যেহেতু একটা অবস্থা বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা এমন একটা অ্যাডজেক্টিভ যার লাস্টে এ এল অথবা মোটা দাগে এল আছে প্লাস এল ওয়াই। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই মানে কি অ্যাডভার্ব। এজন্য অনেকে মানে একটু ভাব ধরে বলে ডাবল এল ওয়াই থাকলে সে নিশ্চিতভাবে অ্যাডভার্ব, ডাবল এল ওয়াই থাকলে সে নিশ্চিতভাবে কি অ্যাডভার্ব। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? বলো। দা অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড, এটা কি হবে? রোটেশনালি। রোটেশনের এটা কি হবে? রোটেশনালি। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। শর্টলি মানে হচ্ছে শীঘ্রই। এখানে একটা জিনিস বুঝো, ইজ লিভিং ভার্বকে মডিফাই করছে, তাই সে অ্যাডভার্ব। কখন সে লিভ করবে? শর্টলি, শীঘ্রই। টাইম বোঝাচ্ছে, 3 ভাবে বোঝা যায়, এইটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এগুলা পারবা, এগুলা পারবা। এই যে দেখো ডাবল এল ওয়াই, ইকোনমিক্যালি, এটা ডেন্টালে 9-10 সালে আসছে, সেম টাইপটা তোমার মেডিকেলে চলে আসছে 15 বছর পরে। তাহলে বুঝো। সো বুঝবা, এগুলা আসলে আটকানোর কথা না, এগুলা একটু দেখে নিবা, এগুলা একটু প্র্যাকটিস করলেই বুঝে নিবা। আমি উত্তর দিয়ে দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, খালি তো এল ওয়াই এল এল ওয়াই থাকলেই হয় না, আরো কিছু আছে যেগুলো আমরা ভুলে যাই, তাই না? সো এইগুলা আমরা মনে রাখবো। এই সাফিক্স গুলা যদি থাকে তাইলে কি তারা হচ্ছে কি হবে বলো তো? তারা হচ্ছে ওয়ার্ড ক্যাটাগরি হিসেবে অ্যাডভার্ব হয়। যেরকম ওয়ার্ড, ওয়ার্ডস, যেরকম ইন ওয়ার্ড। ঠিক আছে, ওয়েস, ওয়েস মানে কি সাইড ওয়েস মানে পাশাপাশি। ওয়াইজ, ওয়াইজ কি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ। ঠিক আছে, তাও এখানে একটা জিনিস মনে রাখো, একটা আসে আফটার ওয়ার্ডস মানে পরবর্তীতে। হ্যাঁ, এটাও কি অ্যাডভার্ব। তাহলে আমি এভাবে মনে রাখি, ধরো ওয়ার্ড অথবা ওয়ার্ডস, তারপরে ধরো ওয়াইজ, ওয়েস। এই কয়টা জিনিস আমরা মনে রাখবো। এই কয়টা জিনিস পাশাপাশি আমাদের এল ওয়াই নিয়ে যে একটা ঝামেলা, এটা তো আমরা জানি। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে বলো তো, she turned and made her way homeward। এখানে হোমওয়ার্ড কি? অনেকে এটা নাউন দেখায় কারণ লাস্টে আছে। এখানে তোমার কয়েকটা জিনিস ভাইয়া বুঝতে হবে। দেখো ভাই, যে তোমারে শিখাইছি লাস্টে ওয়ার্ড থাকলে সে কি হয়? অ্যাডভার্ব হয়। তোমার তো এটা দেখেই পারা উচিত যে ভাই বলছে মানে এইটাই। জিএসটি বি 24-25-এ আসছে, একদম লেটেস্ট প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন। গেলাম, অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন অ্যাডভার্বের মেইন কথা কি? আমি ভার্বকে মডিফাই করছে কিনা। শি টার্ন অ্যান্ড মেড হার ওয়ে। টার্ন অ্যান্ড মেড মানে সে ওইদিকে টার্ন নিছে এবং ওইদিকে গেছে। তাইলে কি টার্ন অ্যান্ড মেড হয়ে গেল। এদিকে কি টার্ন নিছে এবং দেখতেছে। তাহলে কি এটা একটা ভার্ব। এই ভার্বকে সে ভার্বের কি প্রকাশ করছে? একটা জায়গা প্রকাশ করছে না, একটা ডিরেকশন প্রকাশ করছে না। তাহলে তো এটা একটা প্লেসই বোঝাচ্ছে। বা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলেই তো আমি এটা পাচ্ছি। তাইলে এটা আমার কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। সো অ্যাডমিশনে এরকম, এজন্য 3-4টা ওয়ে জানতে হবে যাতে তুমি কনফিডেন্টলি উত্তর করতে পারো। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বুঝলে। এখন মজার একটা জিনিস দেখবো যে সেম ওয়ার্ড তোমার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। আমি তোমাকে জাস্ট কয়েকটা পড়াবো যেগুলো পরীক্ষায় আসে, বাকিগুলো নিজেরা রিডিং দিলেই বুঝবা। ধরো এই যে কথার কথা এনাফ, এনাফ দিয়ে মাত্র দেখলাম। ধরো উই হ্যাভ এনাফ টাইম। তাহলে উই হ্যাভ এনাফ টাইম যখন আমি বলছি, উই হ্যাভ এনাফ টাইম যখন আমি বলছি, ঠিক তার আগে আছে এনাফ, এর জন্য কিন্তু সে অ্যাডজেক্টিভ। তারপর কি? শি সিংস ওয়েল। তাহলে কি? শি সিংস ওয়েল এনাফ। তাহলে কি? ভার্বটারে মডিফাই করতেছে। বা ওয়েল যদি অ্যাডজেক্টিভ ধরো, ওয়েলটারে যদি অ্যাডজেক্টিভ ধরো, তাও কিন্তু সে কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। তারপরে ধরো যেটা আসে ফার্স্ট, এটা থেকে বেশ প্রশ্ন আসে, এইটা একটু আমরা পড়ব। যেরকম হি ড্রাইভস এ ফার্স্ট কার। হি ড্রাইভস এ ফার্স্ট কার। তাহলে কি? কারটা কি বলতো? কারটা হচ্ছে নাউন, ঠিক তার আগে বসছে মানে দ্রুত গাড়ি। তাহলে এইটা কি? আমার অ্যাডজেক্টিভ হবে। তারপর কি? হি ড্রাইভস ফাস্ট। যেহেতু হি ড্রাইভস ফাস্ট আছে, তাহলে এইটা কি হবে ভাই বলতো? এটা কি? দ্রুততার সাথে, তার মানে কি? দ্রুত চালায়। তাহলে এইটা কি হবে? অ্যাডভার্ব হবে। এইটা হবে অ্যাডভার্ব। তারপর কি? হি হ্যাজ এ লাউড লাফ। তাহলে কি? লাউডটা কি হচ্ছে? লাউডটা কি হচ্ছে বলতো? লাউডটা অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, প্লিজ ডোন্ট স্পিক সো লাউডলি। তার মানে কি? স্পিককে সে কি করতেছে? মডিফাই করতেছে। এই জন্য সে কি হচ্ছে? সেহেতু সে অ্যাডভার্ব হচ্ছে। দেখো রাইটটা নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেকে হয়তো নাও বুঝতে পারো, যে হি মেড দ্য রাইট চয়েস। হি মেড দ্য রাইট চয়েস। তাহলে এখানে চয়েসটা কি?
চয়েসটা হচ্ছে নাউন, ঠিক তার আগে আছে, এজন্য এটারে কি বলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইউ গেসড রাইট, তুমি ঠিক গেস করছো। এখানে কিন্তু অনেকে এটার নাউন বলবে, বাট গেসড এটা ভার্ব, ভার্বরে সে মডিফাই করতেছে, এজন্য কিন্তু এ অ্যাডভার্ব, এজন্য কিন্তু এ অ্যাডভার্ব। ক্লিয়ার? বুঝতে পারছো? এ পর্যন্ত ক্লিয়ার? বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা। দেখো, হি ওয়াজ ওয়াইজ এনাফ, ভাই বুঝতেই পারছো ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলতেছে, তাহলে এটা কি হবে? এইটা হবে আমাদের অ্যাডভার্ব। কাম অন, ইটস টাইম টু গো হোম, এটা কি হবে বলো? ইটস টাইম টু গো হোম, এটা কি হবে? এইটা কিন্তু আমার ভার্ব, ভার্বরে মডিফাই করতেছে কোথায় যাওয়ার সময়? বাড়িতে যাওয়ার সময়। তোমাদেরও বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল, তাহলে কি এটা অ্যাডভার্ব। তারপর ধরো এটা একটু আগেই পড়ালাম, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব, এইটা হবে অ্যাডভার্ব। এখন আমাদের বাক্যে অ্যাডভার্বের বিভিন্ন পজিশন আছে, অ্যাডভার্বের বিভিন্ন পজিশন আছে। ধরো আমি বললাম কাম ইন দ্য ক্লাস, বললাম কাম ইন দ্য ক্লাস অথবা রুম বলি, কাম ইন দ্য রুম, আর বললাম কাম ইন। কোন ইন প্রিপোজিশন বলো তো? বলবো ভাই দুইটাই তো প্রিপোজিশন, দুইটাই তো প্রিপোজিশন। না রে ভাই, দুইটা প্রিপোজিশন না, এই ইন একরকম, এই ইন আরেক রকম। আচ্ছা, তুমি এখান থেকে আসো, কাম ইন যখন আমি বললাম এইটা কি ভার্ব, ভার্ব রে মডিফাই করছে। ভাই সে জন্মগতভাবে প্রিপোজিশন হইতে পারে, মানুষের জন্ম একরকম, কাজ সে আরেক রকম করে, সে জন্মগতভাবে সে হচ্ছে কি হইতে পারে বলো তো? সে প্রিপোজিশন হইতে পারে, বাট সে কি ভার্ব রে মডিফাই করছে না, ভার্বকে মডিফাই করছে। তাহলে ভার্বরে যদি সে মডিফাই করে তাহলে সে কি হবে বলো তো? সে হবে অ্যাডভার্ব। তাহলে ইনটা আমার কি হয়ে যাবে? ইনটা আমার অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর ধরো কাম ইন দ্য রুম, এখানে ইন দ্য রুম এটা হচ্ছে ভাই আমার নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ বা তো এটা নাউন। তাইলে আমরা কিন্তু পড়ছি যে যে তোমার পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ফ্রম তোমার নাউন বা নাউন ফ্রেজকে বাক্য বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করে। এটার মানে কি? ধরো কাম দ্য রুম, এটা তো হইলো না, কাম দ্য রুম বললে কিন্তু হইলই না। কারণ কি ভাই বলো তো? এটা অর্থপূর্ণভাবে যুক্ত করছে না। কিন্তু কাম ইন দ্য রুম যদি বলি তাহলে কি সে এই বাক্যের বাকি অংশের সাথে একে অর্থপূর্ণভাবে যুক্ত করছে, এজন্য একে কিন্তু আমরা বলবো প্রিপোজিশন। তাহলে এখন প্রিপোজিশন কিন্তু খালি দেখতে হইলেই হবে না, তার কিন্তু কাজেও হইতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রিপোজিশন, এইটা হচ্ছে অ্যাডভার্ব, এইটা হচ্ছে প্রিপোজিশন, এইটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? ধরো কাম ইন অ্যাডভার্ব, হি ওক আপ, ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব, হি টার্নড অ্যারাউন্ড, ভার্বকে মডিফাই করছে, তাই হচ্ছে অ্যাডভার্ব। এটা বুঝতে পারছো? এখান থেকে জাহাঙ্গীরনগরে কিন্তু প্রায় প্রশ্ন আসে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে দেখো, দ্য চিলড্রেন ওয়ার রাশিং বাউট, অনেকে বাউট দেখে এখানে তোমরা কি দাগায় দিবা? বাউট দেখে অনেকে দাগায় দিবা এটা হচ্ছে প্রেপোজিশন, বাট এটা কিন্তু প্রেপোজিশন না। কারণ ভাই প্রেপোজিশন হইতে হলে এখানে একটা নাউন বা নাউন ফ্রেজ লাগতো, কিচ্ছু না। রাশিং অ্যাবাউট মানে কি? যে ওয়ার রাশিংটারে সে মডিফাই করতেছে, যচ্চ তচ্চ ঘুরে বেড়াচ্ছে, তাহলে এইটা কি হবে? এইটা হবে অ্যাডভার্ব। এটা কিন্তু জাবিতে 22-23 সেশনে আসছে। ঠিক আছে? ডোন্ট ড্রপ দ্য সিগারেট অ্যাশ অ্যাবাউট, মানে যেখানে সেখানে সিগারেট ফালানো, ডোন্ট ড্রপটারে সে মডিফাই করতেছে। অ্যাশ, অ্যাশের সাথে তো তার কোনো, ছায়ের সাথে অ্যাবাউটের কি সম্পর্ক? এই পাশে তো তোমার এমন কিছু নাই যে বাক্যের বাকি অংশের সাথে একে অর্থপূর্ণভাবে যুক্ত করবে, এজন্য কি এ প্রিপোজিশন না, এ হচ্ছে অ্যাডভার্ব। খুব সুন্দর একটা টাইপ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? সেগুলা পারবা, এগুলা পারবা। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তারপরে আমার যেটা আছে কেস 2, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ এবং নেভার বাক্যের শুরুতে বসে, যা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ধরো নেভার ব্রেক ইউর প্রমিসেস, তাইলে নেভার ব্রেক ইউর প্রমিসেস যেহেতু বলা হয়েছে, তাহলে এটা আমার কি হিসেবে কাজ করবে? নেভারটা আমার বাক্যের শুরুতে বসছে এবং ব্রেক এইটাকে মডিফাই করছে, এই ভার্বটারে মডিফাই করছে, তাইলে কি সে হচ্ছে অ্যাডভার্ব, সে হচ্ছে অ্যাডভার্ব, বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসছে। ঠিক আছে? আচ্ছা, অলওয়েজ রেসপেক্ট ইউর এল্ডার্স, তাহলে কি ভার্বকে সে হচ্ছে মডিফাই করছে, তাহলে কি সে হবে অ্যাডভার্ব, সে হবে অ্যাডভার্ব। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল লেকচার। তো থ্যাংক ইউ সবাইকে। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।